নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আর একটা নতুন মিনি ভিলগ বা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগে। আজকের ভ্লগটা একেবারে শুরু করলাম মায়ের দর্শন দিয়ে। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মায়ের কপালে যে হলুদ মতো জিনিসটা দেওয়া হয় সেটা কি। আসলে এটা অষ্টগন্ধা। তোমরা দেখে নিলে এরকম অষ্টগন্ধা তোমরা যে কোনো দশকর্মার দোকানে খুব ইজিলি পেয়ে যাবে। আমি কি করি, একটা পাত্রে অষ্টগন্ধাটা নিয়ে সামান্য একটু গোলাপ জল কিংবা নর্মাল জল দিয়ে গুলে সেটা মায়ের কপালে দিয়ে দিই। এই অষ্টগন্ধা আমি বাবার কপালে কিংবা বামদেব বাবার কপালেও দিয়ে থাকি। আর এই অষ্টগন্ধার গন্ধটা খুবই সুন্দর। দেখো মাকে কপালে লাগিয়ে দিতে কত সুন্দর লাগছে দেখতে মাকে। তোমরা মাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এবার তোমরা দেখবে আমি কিভাবে রোজ বাবার মাথায় ঘি, মধু, জল এবং অষ্টগন্ধা দিয়ে থাকি। এছাড়াও বিশেষ দিনে বিভিন্ন রকম জিনিস যেমন দুধ, দই, এছাড়াও আরও অনেক কিছু দিয়ে বাবার অভিষেক করানো হয়। সেটা তোমাদেরকে দেখাবো অন্য কোনো একটা ব্লগে। তোমরা এরকম মিনি ব্লগের মাধ্যমে আর কি কি দেখতে চাও বা জানতে চাও তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আর এখানে দেখো মায়ের কপালে আমি সিঁদুর দিয়ে দিলাম বেশি করে। মাকে তো এমনিই সুন্দর দেখতে লাগে, কিন্তু কপাল ভরে সিঁদুর দিলে যেন মায়ের রূপটা আরও পাল্টে যায়। আর এখানে দেখো দুটো বোন মাকে দেখতে এসেছিলো, তো আমি সেটা ভিডিও করেছি। আসলে আজকে বুধবার করে মায়ের গানের ক্লাস থাকে। মায়ের সব স্টুডেন্টরা আসে মায়ের কাছে গান শিখতে। তো মায়ের সন্ধ্যা আরতির সময় সবাই কম বেশি যায় মাকে দর্শন করতে, মায়ের কাছে পুজো দিতে। সবার ভিডিও আর করলাম না, ওদের দুজনকে মায়ের সাথে খুব সুন্দর লাগছিলো, তাই ওদের ভিডিওটা আর কি করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে। মা তারা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরুবাম, জয় মা তারা।